আসসালামু আলাইকুম। এবার ইনশাআল্লাহ আমি তোমাদের সামনে আলোচনা করব দিনাজপুর বোর্ডে যে কানেক্টরসগুলো এসেছিল সেগুলো নিয়ে। আসো বোর্ডে দেখো, প্রথম সেন্টেন্সটা দেখো, ট্রিস আর ভেরি ইম্পর্ট্যান্ট, গাছ আমাদের জন্য খুব দরকার। দে প্রডিউস অক্সিজেন। যদি বলি যেহেতু, যেহেতুর ইংলিশ কি? অ্যাজ অথবা সিন্স অথবা বিকজ। অ্যাজ দে প্রডিউস অক্সিজেন, যেহেতু তারা আমাদের জন্য অক্সিজেন প্রডিউস করে বা উৎপন্ন করে। যদি বলি হুইজ, দেখো এখানে একটা বিভার্ব আছে, বিভার্বের পূর্বে তো একটা সাবজেক্টের প্রয়োজন, সেটা অবশ্যই রিলেটিভ প্রোনাউন হতে হবে। অক্সিজেন যেহেতু বস্তুবাচক, এই কারণে আমরা দ্যাট অথবা হুইজ লিখবো। তাহলে আমরা বলি হুইজ is a must for man and all living beings. আবার বলি trees are very important as they produce oxygen. গাছ খুব দরকার আমাদের জন্য যেহেতু সেগুলো অক্সিজেন প্রডিউস করে। which is a must, যেটা আমাদের জন্য খুব দরকার for man and all living beings, মানুষ এবং সকল জীবন্ত প্রাণীর জন্য। এরপরে দেখো উই মাস্ট রিয়েলাইজ, আমরা অবশ্যই রিয়েলাইজ করব। দেখো এটা একটা ক্লজ, দে হেল্প আস ইন মেনি ওয়েজ, আর একটা ক্লজ। তাহলে আমাদের মাঝখানে একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে অথবা যেখানে একটা কানেক্টরস দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। তাহলে আমি কমপ্লিট করার চেষ্টা করি। দেখো উই মাস্ট রিয়েলাইজ দ্যাট, আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা আমাদেরকে অনেকভাবেই হেল্প করে, অর্থাৎ গাছ আমাদেরকে অনেকভাবে হেল্প করে। ডি নাম্বার দেখো, ট্রিস আর লেস ইন নাম্বার, দেয়ার উইল বি অ্যান ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। তোমরা সবাই জানো যে সেন্টেন্সটা যদি ইফ যুক্ত হয়ে থাকে এবং প্রেজেন্ট টেন্স হয়, তাহলে অপর ক্লজটি অর্থাৎ অধীন ক্লজটি ফিউচার টেন্স হয়। দেয়ার উইল বি অ্যান ইনক্রিজড অ্যামাউন্ট অফ, দেখো ফিউচার টেন্সে আছে। তাহলে কমা এর পরে আছে স্বাধীন ক্লজটি, তাহলে কমার আগেরটা অবশ্যই অধীন ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজটা যদি ইফ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে সাধারণত ফিউচার টেন্স হয়। ইফ যুক্ত বাক্য প্রেজেন্ট টেন্স হলেই সেক্ষেত্রে মূলত এটা হয়। তাহলে যদি বলি ইফ দেয়ার আর, ইফ ট্রিস আর লেস ইন নাম্বার, যদি গাছ পরিমাণে থাকে লেস বা কম, there will be an increased amount of carbon dioxide in the atmosphere, অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে, বেড়ে যাবে। ফলে কি হবে? ফলে অ্যাজ এ রেজাল্ট, আমরা এখানে অ্যাজ এ রেজাল্ট দিতে পারি, অ্যান্ডও দিতে পারি। অ্যাজ এ রেজাল্টটা ভালো অর্থ আসে। অ্যাজ এ রেজাল্ট, ফলে কি হবে? ইট উইল এনহ্যান্স গ্রিন হাউস এফেক্ট, ইহা এনহ্যান্স করবে বা বৃদ্ধি করে দেবে গ্রিন হাউস এফেক্ট। তুমি এখানে অ্যান্ড লিখলেও কোনো অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছ। আশা করি আমরা পরবর্তী আর একটা কানেক্টরস নিয়ে কথা বলি।